আসসালামু আলাইকুম। ক্যাট 6 ইথারনেট কেবল। ইথারনেট কেবল ব্যবহার করা হয় না এরকম বাসাবাড়ি বা এরকম মানুষ আর পাওয়া যাবে না বললেই চলে। অর্থাৎ ইন্টারনেট সংযোগ নেওয়া হয় রাউটারের মাধ্যমে। এরকম সকল জায়গাতেই আমরা দেখি যে ইথারনেট কেবল ইউজ। খুবই নরমাল একটা কেবল, যার এক প্রান্তে আমাদের কি আছে? সাদা প্লাস্টিকের মতো একটা অংশ। আমরা নিজেরাও জানি না সেটার নাম কি। তো এই কেবলটা নিয়েই মূলত আজকে আমরা জানবো কিছু তথ্য খুবই স্বল্প সময়ের ভেতরে। তো প্রথমত আমরা দেখি যে আমাদের ইথারনেট যে কেবলটা সেটা অ্যাকচুয়ালি কি জিনিস। ইথারনেট কেবল হলো এক ধরনের টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড মানে পেঁচানো, পেয়ার মানে হচ্ছে জোড়া। তার মানে এখানে আমাদের এরকম মনে করো যে দুইটা তার জোড়া লাগানো, মানে পেঁচানো ভাবে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এক জোড়া তার পেঁচানো ভাবে থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার। এটার যদি ডেফিনেশন ভাবে আমরা দেখতে চাই, লাইক কি ধরনের হবে যে ইথারনেট কেবল, এটা হচ্ছে আমাদের ইথারনেট কেবল, দা ওয়্যার্ড রোড দ্যাট ক্যারিজ ইন্টারনেট অর ডাটা বিটুইন ডিভাইস ইউজিং ইলেকট্রিক্যাল সিগন্যাল। এটা মানে কি? মানে হচ্ছে এটা একটা আমাদের তার, ইথারনেট কেবল তো দেখা যাচ্ছে একটা তার। সেই তারটা আমরা বাসা বাড়িতে কি করতে ইউজ করি? ইন্টারনেটের জন্য ইউজ করি, তাই না? তো ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি করি? সেখানে আমরা ডাটা ট্রান্সফর্ম করি। তো ডাটা ট্রান্সফর্ম বলতে সেখানে আমরা কি করতে পারি? মেসেজ করি বা মেসেজের মাধ্যমে টেক্সট, ভিডিও, ছবি বিভিন্ন ডেটা আদান-প্রদান করি। এটা কিভাবে হয়? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। তাহলে ইথারনেট কেবল এক ধরনের তার, যে তারের মাধ্যমে আমরা ইন্টারনেট বা ডাটা এটা কি করি? ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আদান-প্রদান করি। ঠিক আছে? আচ্ছা, তো ইন্টারনেট জিনিসটাকে যদি সহজে বুঝতে চাই, ইন্টারনেট জিনিসটা একটা রোডের মতো। ইন্টারনেট মনে করো আমাদের নরমাল যে রাস্তা, সেই রাস্তা। আর এখানে যে ডেটা সেটা হচ্ছে আমাদের ভেহিক্যালের মতো। ভেহিক্যাল মানে কি? একটা রাস্তায় যেমন বাস, ট্রাক, সাইকেল, বাইক বিভিন্ন ধরনের যানবাহন চলে। ভেহিক্যাল মানে যানবাহন। তো ডেটাটা আমাদের সেই যানবাহনের মতো। আর যেখানে যে রোডটা আমাদের সেটা হচ্ছে ইন্টারনেট। তার মানে ইন্টারনেট হচ্ছে আমাদের এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমের মতো কাজ করে নেটের দুনিয়ায়। ঠিক আছে? তাহলে আমরা ইন্টারনেট সম্পর্কে জানলাম, ডেটা কি সেটা জানলাম। ইথারনেট কেবল কি? ইথারনেট কেবলটা তাহলে আমাদের সেই রোডের মতো কাজ করতেছে। ঠিক আছে? তাহলে সেটা আমরা বুঝতে পারলাম। এবং ইথারনেট কেবলটা কি ধরনের তার? এটা একটা টুইস্টেড পেয়ার কেবল। ওকে। এরপরে আমরা জানবো, আচ্ছা, তো কি জানবো সেটা একটু বলি। যদিও অলরেডি ইথারনেট কেবল কি অলরেডি জেনে ফেলছি। এরপর আমরা যেটা আমাদের দেশে অ্যাভেলেবল ক্যাট 6, বাজারে গেলে আমরা বলি যে ক্যাট 6 কেবল নিয়ে আসিও। ঠিক আছে? দোকান থেকে বা যেকোনো মার্কেট থেকে। তো সেই ক্যাট 6 জিনিসটা কি সেটা আমরা এখানে দেখব। ক্যাট 6, তারপরে দেখব হচ্ছে ইথারনেট কেবলের দুই পাশের যে প্লাস্টিকটা সেটা কি জিনিস, ইথারনেট কেবল কিভাবে কাজ করে সেটা ছোট করে দেখব, ওটা যেহেতু একটা বড় টপিক। আর কিভাবে আমরা নিজেরাই বাসায় অর্থাৎ দোকানে না গিয়েও, বা দোকানদার কিভাবে অ্যাকচুয়ালি আমাদের ইথারনেট কেবলের কানেকশনটা দেয় সেটা সম্পর্কে আমরা জানবো। এগুলো যেহেতু আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিস, অবশ্যই আমাদের একটা ক্লিয়ার বা স্পষ্ট ধারণা থাকা অবশ্যই উচিত। তো যেটা আমরা করি সবসময় ইথারনেট কেবল, যে এই কেবলটা আমরা একটা রাউটার বা হাব, এটা যেমন একটা হাবের ছবি। ঠিক আছে? তো রাউটার বা হাবে আমরা হচ্ছে আম ইনসার্ট করি, তাই না? কানেকশন আমরা দিয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের কি বলা হয়? এটাকে বলা হয় হাব। বড় যখন ভার্সিটি বা উম স্কুল কলেজে যখন হচ্ছে সংযোগ দেওয়া হয় তখন তার অত রাউটার ডিস্ট্রিবিউট করা পসিবল না। তখন এই হাবটা ইউজ করা হয়। আচ্ছা, তো এরপরে আমরা তাহলে ইথারনেট কেবল কি সেটা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, টুইস্টেড পেয়ার আমরা একটু আগে দেখলাম যে ২ টা তার কিভাবে থাকবে? পেঁচানো থাকবে। এই যে এরকমভাবে পেঁচানো থাকবে। তো এখানে আমাদের মোট ৪ টা এরকম টুইস্টেড পেয়ার থাকে। তার মানে মোট ৮ টা তার। ৮ টা তার মানে ৪ জোড়া। ঠিক আছে? তার মানে এখানে আমাদের কি 4 টুইস্টেড পেয়ার। ৪ জোড়া টুইস্টেড পেয়ার থাকে। তো আমাদের এই যে ক্যাট 6 যেটা শুনলাম যে আমাদের দেশে যেটা সবথেকে এভেইলেবল, এটাকে ক্যাট 6 মানে কিন্তু বিড়াল না। এটা আসলে ক্যাট মানে হচ্ছে ক্যাটেগরি। তো 6 মানে 6, ক্যাটেগরি 6। তো সাধারণত এর আগের ভার্সন ছিল হচ্ছে ক্যাট 5, ক্যাটেগরি 5, এরপরে ক্যাট 5E, এরপরে ক্যাট 6 যেটা ফার্স্টার ভার্সন আগেরগুলোর থেকে। আর নিউয়ার ভার্সনের ভেতরে ক্যাট 6A আছে, ক্যাট 7 আছে, ক্যাট 8 আছে। অর্থাৎ ক্যাটেগরি এগুলো সব। ক্যাট মানে ক্যাটেগরি। তো ক্যাট 5 যেটা ছিল ওল্ডার ভার্সন, এটা সাপোর্ট করে তোমার 100 এমবিপিএস পর্যন্ত। এখানে আমাদের বোঝা লাগবে এম স্মল বি পিএস, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এম ক্যাপিটাল বি
পিএস। স্মল বি যখন বলা হচ্ছে সেটাকে উচ্চারণ হবে বিট, আর ক্যাপিটাল বি যখন আমাদের উচ্চারিত হয় তখন সেটাকে বলে বাইট। আমরা নর্মাল ডে টু লাইফে যখন বলি যে 1 জিবি কিনছি, তারপরে আমার ফোনের মেমোরিতে 16 জিবি আছে, এগুলো সবই হচ্ছে ক্যাপিটাল বি অর্থাৎ বাইটে হিসাব করা হয়। ঠিক আছে? তার মানে এখানে 100 এমবিপিএস আছে, এটা আমাদের অ্যাকচুয়ালি বিটে আছে। আর 1 বাইট অর্থাৎ 1 ক্যাপিটাল বি সমান 8 বিট। সো আমি যদি 8 দ্বারা এই এমবিপিএস স্মলটাকে ভাগ করি, অর্থাৎ 100 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের নরমাল ডে টু লাইফে আমরা যেটা ইউজ করি সেটা আমরা জানতে পারবো। অনেক সময় আমাদেরকে আ অনেক সময় আমরা দেখি যে আমার 5 এমবিপিএস এর আমি লাইন নিয়েছি ওয়াইফাই এর, কিন্তু আমার চেক করলে দেখা যাচ্ছে 96 98। ঠিক আছে না? তার মানে 96 98 দেখাচ্ছে। এটা বোঝাচ্ছে যে 96 ওইটা আমাদের অ্যাকচুয়ালি এম স্মল বিপিএস। ওটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে আমার নরমাল আ যেটা আমরা বুঝি আমাদের ডে টু লাইফে এমবিপিএস বলতে অর্থাৎ এমবি বলতে সেটা পেয়ে যাব। তো তুমি এভাবে হিসাব করতে পারো। তো এখানে আমাদের ক্যাট 6 যেটা সেটা আমাদের আপ টু 10 জিবিপিএস পর্যন্ত আমাদের শর্ট ডিস্টেন্সের ভেতরে ট্রান্সফার করতে পারে, অর্থাৎ এটার আমাদের গতি। তো 10 জিবিপিএস মানে এই যে আমি নিচে এখানে লিখে দিয়েছি 10 জিবিপিএস, এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এটা আসে 1024 এমবিপিএস। তার মানে এটা আসলে 10 জি স্মল বিপিএস, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আমাদের 1 জিবি, যেটা আমরা নর্মাল ডে টু লাইফে ইউজ করি 1 জিবি যেটা বুঝি। তার মানে এটা 1 জিবি পর্যন্ত ফাস্টার। ওকে। আচ্ছা, তো এই তার ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর এটা হচ্ছে এসটিপি বা শিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার মানে আমাদের যে টুইস্টেড পেয়ার অর্থাৎ পেঁচানো যে জোড়া, সেই জোড়াটা কোনো আবরণ ছাড়া থাকবে, অর্থাৎ কোনো শিল্ড থাকবে না বা আবরণ থাকবে না। বাট এটাই দেখো শিল্ড বা আবরণ আছে, এটাকে এইজন্য এসটিপি বা শিল্ডেড টুইস্টেড পেয়ার বলা হয়। মার্কেটে এই এসটিপি, ইউটিপি এই কথাগুলো দেখা যাবে। যদি আমরা কোনো ওয়েবসাইটে দেখি এই ইথারনেট কেবল কিনতে যাই, তখন আমরা এসটিপি, ইউটিপি, ক্যাট 6 এই ওয়ার্ডগুলো আমরা দেখতে পাবো, যেগুলো আমরা বুঝি না। তো আশা করি বুঝতে পারবো এখন। ওকে, এরপরে আমরা যদি দেখি, শুরুতে বলা হয়েছিল যে এখানে আমাদের ইথারনেট কেবলের ভেতরে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আম আমাদের যে ডাটা সেটা হচ্ছে ট্রান্সমিশন করা হয়। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ কি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে পাঠানো হয়। তো সেটা একটু যদি হালকা ডিটেলসে দেখি যে কিভাবে এই প্রসেসটা হয়। তো আমাদের সিস্টেম ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে ওয়্যারলেস, যেমন ওয়াইফাই যেটা আমাদের আছে ওয়্যারলেস। আবার রাউটার থেকে আমি যদি সরাসরি কেবলের মাধ্যমে আমার পিসি বা কম্পিউটারে যুক্ত করি সেটা হচ্ছে ওয়্যার্ড। ঠিক আছে? তো এই ২ ভাবে সিস্টেম হতে পারে, যে আমি একটা ওয়্যারলেস সিস্টেম ইউজ করতেছি, আরেকটা হচ্ছে আমি ওয়্যার্ড সিস্টেম ইউজ করতেছি। ২টা সিস্টেমেই একই রকম ব্যাপার। তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের এই টুইস্টেড পেয়ার, এখানে আমাদের মোট 4 টা পেয়ার আছে। তো এই 4 টা পেয়ারের কিছুগুলো পেয়ার কাজ করে ডাটা রিসিভের জন্য, কিছুগুলো কাজ করে হচ্ছে সেন্ডের জন্য। তাহলে যেটা হবে যে আমি যদি মনে করো আমার পিসি যে কম্পিউটার আছে, এখান থেকে কোনো ডেটা আমি যদি সেন্ড করি, সেই ডেটাকে ফার্স্ট অফ অল এটাকে বাইনারিকে কনভার্ট হবে। বাইনারি মানে 1 আর 0। এই বাইনারি যে কনভার্ট হবে, বাইনারি 1 মানে এটাকে আমাদের বলে অ্যাক্টিভ ভোল্টেজ, আর 0 মানে অ্যাক্টিভ হাই ভোল্টেজ, আর 0 মানে বোঝায় হচ্ছে অ্যাক্টিভ লো ভোল্টেজ। ভোল্টেজের মাধ্যমে আমাদের ইলেকট্রিক সিগন্যালগুলো পাস হয়। তো এইভাবে আমরা হচ্ছে সাধারণত সিগন্যালকে প্রকাশ করে থাকি। তাহলে 1 মানে হচ্ছে অ্যাক্টিভ হাই আর 0 মানে অ্যাক্টিভ লো। তাহলে যে পিকচার বলি, টেক্সট বলি, যাই বলি না কেন সেটা প্রথমত বাইনারি কনভার্ট হবে। তারপরে সেটা আমাদের এই বাইনারিতে কনভার্ট হলেই সেটা আমাদের ভোল্টেজের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যালটা পাস হবে। আর এইভাবে আমাদের কি হবে, ডাটা ট্রান্সমিশন হবে। এইভাবে আমাদের ইথারনেট কেবল কাজ করে। তো ইথারনেট কেবল একটাকে বললাম যে পেয়ারগুলো আছে, তার ভেতরে কিছুগুলো পেয়ার কাজ করবে রিসিভের জন্য, কিছুগুলো কাজ করবে সেন্ডের জন্য। ঠিক আছে? তো খুবই নরমাল ভাবে ভাবলে এটা হচ্ছে আমাদের ইথারনেট কেবলের কাজ করার প্রসেস। এরপরে আমরা আসি যে আমাদের ইথারনেট কেবলের ২ মাথায় যে প্লাস্টিকের অংশ থাকে সেই জিনিসটা কি? এটাকে বলা হয় RJ45 প্লাগ বা RJ45 পিন। সাধারণত RJ45 প্লাগ বললেই সবাই চিনে। তো এটা আমাদের ২ মাথায় থাকে, কারণ এটা দ্বারাই আমরা সাধারণত সংযোগ বা কানেকশনটা করি। এখন দোকানদাররা কিভাবে আমাদের এই কানেকশনটা দেয়? সেটা হলো আমাদের একটা কালার কোড আছে। এটার একটা ইথারনেট কেবলের যে পেয়ার আছে সেটার একটা কালার কোড আছে। এই কালার কোড অনুসারে আমাদের RJ45 যে প্লাগটা আছে সেই প্লাগের ভেতরে এটা ঢুকানো হয়। তারপরে সেটাকে চাপ দিয়ে লাগিয়ে দেওয়া হয়। এটাই সিম্পল, খুবই সিম্পল কানেকশন। দোকানে যদি আমরা ইথারনেট কেবল কিনতেও যাই, তখনও দেখবো, যদি দাঁড়িয়ে থেকে দেখি, দেখবো যে এই সেম কাজটাই করে। ফার্স্ট অফ অল কালারগুলোকে এই যে সিরিয়াল 1 2 3 4 করে এই সিরিয়াল অনুসারে সাজায়। প্রথমটা হচ্ছে কি হোয়াইট,
অরেঞ্জ, অর্থাৎ সাদা এবং কমলা মিক্স করে যেটা আছে হোয়াইট অরেঞ্জ। এরপরে থাকবে শুধুমাত্র অরেঞ্জ। তাহলে আমাকে যেটা করা লাগবে, সবগুলো যে আমাদের পেয়ার ছিল এখানে, সবগুলো পেয়ারকে আগে আনপেয়ার করা লাগবে, অর্থাৎ সবগুলো জোড়াটাকে খোলা লাগবে। খুলে আমাদের এই যে কালার কম্বিনেশন, প্রথমে সাদা কমলা অর্থাৎ হোয়াইট অরেঞ্জ, এরপরে শুধু অরেঞ্জ, তারপরে কি হোয়াইট গ্রিন অর্থাৎ সাদা সবুজ, এরপরে আমাদের হচ্ছে নীল কালার অর্থাৎ ব্লু, এরপরে হোয়াইট ব্লু, তারপরে আমাদের কি সবুজ, তারপর আমাদের এখানে হোয়াইট রেড বলতে পারি, আরেকটা হচ্ছে শুধু রেড। তো এই যে কালারগুলো আছে, এই কালারগুলো অনুসারে আমাদেরকে সাজাতে হবে। সাজানোর পরে এটা আমি RJ45 কেবল, RJ45 যে প্লাগ আছে বা পিন আছে, এটার ভেতরে ঢুকিয়ে চাপ দিয়ে আটকাই দিলে আমাদের কাজ শেষ। তো যদি একটু দেখি ভিজুয়াল এটার, যে আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কিরকম দেখায়। তো দেখো এই যে আমাদের এখানে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। প্রথমে হোয়াইট অরেঞ্জ, তারপরে অরেঞ্জ, এরপরে দেখছিলাম হোয়াইট গ্রিন, ঠিক আছে, এরপরে ব্লু, তারপরে হোয়াইট ব্লু, এরপরে আমাদের এখানে যদি সেটা খয়েরিটা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমরা একটু আগে যদি চিত্রটা দেখে আসি, এই যে এরকম। তারপরে আমাদের হচ্ছে লাস্টে শুধু খয়েরি, ঠিক আছে। তো এই সিরিয়ালে আগে সাজানো হবে, তারপরে সেটাকে এই যে আমাদের RJ45 এর ভেতর ঢুকিয়ে দিয়ে এটাকে চাপ দিলেই আমাদের এটা লেগে থাকবে। এখন চাপ দিব কি দিয়ে? চাপ দেওয়ার জন্য আমাদের একটা যন্ত্র আছে যেটাকে বলা হয় ক্র্যাম্পার, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি আমাদের একটা ইয়ের মতো, কি বলবো এটাকে, যে প্লাস যেটা ইউজ করা হয় আমাদের ইলেকট্রিশিয়ানরা ইউজ করে সেটার মতো, এটাকে বলা হচ্ছে ক্র্যাম্পার। তো এই ক্যাম্পারের ভেতরে আমাদের এই যে এই মাঝখানটায়, ক্যাম্পারের মাঝখানটায় আমাদের একটা সুন্দর ওই RJ45 পিনের মতো করে এখানে একটা ছাঁচ বা এখানে ব্লক করা আছে, এটার ভেতর রেখে চাপ দিলে সেটা লেগে থাকে। তো এইভাবে জাস্ট নর্মাল এই কাজটাই করা হয়, কালার কোড মিলাতে হয়, এরপরে সেইটা নর্মালভাবে ক্যাম্পার দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেওয়া হয়। এভাবে আমাদের দোকানদার এটা আমাদের ইনসার্ট করে দেয়। তারপরে তো নরমাল সেটা আমরা হচ্ছে একটা প্রান্ত লাগাবো হাবে বা আমাদের হচ্ছে রাউটারে, আর অপর প্রান্ত আমরা পিসি বলি বা ল্যাপটপ বলি, যেটাই আমরা ইউজ করি সেটাতে। অথবা এটাও হতে পারে যে আমাদের একটা প্রান্ত অণুতে, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়াইফাই লাইনের ক্ষেত্রে ইউজ করা, একটা অণুতে আর একটা আমাদের হচ্ছে রাউটারে লাগানো হয়। এরপরে আমরা সেখান থেকে ওয়্যারলেস যে ইন্টারনেট সেটা ইউজ করতে পারি।